2026-এর ভোট আর কিছুদিনের অপেক্ষা, এবং এর মাঝেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইস্তেহার প্রকাশ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা। তা সত্ত্বেও বিভিন্ন বিধানসভায় কি কি সমস্যা হচ্ছে, কোন কোন বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিত, সেই নিয়ে কিন্তু বিভিন্ন বিধানসভা এলাকাতে যে সমস্ত ক্যান্ডিডেট বা প্রার্থী আছে তারা কিন্তু আলাদা করে সেই বিধানসভার উপর ইস্তেহার প্রকাশ করছে। এবং সেই রকম ইস্তেহার প্রকাশ হলো আজকে যাদবপুর বিধানসভা কেন্দ্রে, এবং এখানে দেবব্রত মজুমদার তিনি তার এই যে ইস্তেহার, সেই ইস্তেহারে বিশেষ কয়েকটা বিষয় কিন্তু উল্লেখ করেছে। এর আগেও আমরা তার ইন্টারভিউ করেছিলাম, এবং সেখানে তিনি বিশেষ করে জলাধার এবং পানীয় জলের সমস্যা থেকে শুরু করে জমা জল, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি বিস্তারিত কথা বলেছিলেন। তার ইস্তেহারে কিন্তু এই বিষয়টা উল্লেখযোগ্যভাবে আছে। এছাড়াও সিসিটিভি, রাস্তার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় কিন্তু যেভাবে ক্রাইম বাড়ছে তার দিকে নজর রেখে কিন্তু সিসিটিভির ব্যবস্থাও তিনি বলছেন এবং করেছেন। তা সত্ত্বেও সাধারণ মানুষ, হকার, তাদের যে জীবিকা তার উপরেও কিন্তু তার নজর আছে। এবং এই বিষয় নিয়ে তিনি কি বলছেন বিস্তারিত শোনাবো আপনাদের। যাদবপুরে পানীয় জলের যেমন সমস্যা সমাধানের আমরা প্রায় দোরগোড়া এসেছি। যাদবপুরে জল জমা সমস্যার জন্য আমি বললাম দুটো পাম্পিং স্টেশনের কাজ একটা সম্পূর্ণ হয়েছে, আর একটার কাজ চলছে। ভবিষ্যতেও আর একটা পাম্পিং স্টেশনের কাজ আমরা করব সুকান্ত সেতুর সামনে। যাদবপুরের উপর দিয়ে বেশিরভাগ যে খালগুলি বয়ে গেছে সেগুলিকে সবকটাকে আমরা ড্রেজিং করেছি। যাদবপুরের যে 109 নম্বর ওয়ার্ডে ব্যাপক অংশে কোনো ড্রেনেজ সিস্টেম ছিল না। কেআইপি 2 প্রকল্পে আমরা সেই ব্যাপক অংশে ড্রেনেজ সিস্টেম চালু করেছি। আমরা ডিসিল্টিং এর কাজ করি ড্রেনেজ সিস্টেমে। সুতরাং যাদবপুরে ক্লাউড বাস্ট না হলে তেমন জল জমার সমস্যা থাকবে না। সিসিটিভি একটা সমস্যা এর আগেও আমরা দেখেছি, সেই জায়গা থেকে তা সিসিটিভি আমরা বসাবার জন্য এইবার বেশি গুরুত্ব দেবো আরো, যাতে সমস্ত যাদবপুর সিসিটিভি তে মোড়া যায়। বিরোধীরা একটা বিষয় নিয়ে বারবার আক্রমণ করে তৃণমূলকে, যে শিল্প নিয়ে। আমরা জানি যে যাদবপুর এক সময় সিপিআইএম এর গড় ছিল, এবং সেই জায়গা থেকে তৃণমূল সরকার এসেছেন, এবং এই শিল্প নিয়ে কি ভাবছেন? তাতে দেখুন, এখন তো যাদবপুরে আমি তো এই সম্মেলনই বললাম যে যাদবপুরে যে কটা শিল্প ছিল সবই সিপিএম বন্ধ করে দিয়েছে। যাদবপুরে শিল্পের শ্মশানভূমিতে পরিণত করেছেন এই বুদ্ধবাবু, বিকাশবাবু। সেখানে এখনো বেঙ্গল ল্যাম্প বন্ধ পড়ে রয়েছে, কৃষ্ণা গ্লাস বন্ধ পড়ে রয়েছে। আমাদের আমলে শিল্পের জমিতে আমরা কোনো বহুতল করতে দিইনি। তো আমি সরকারের কাছে অনুরোধ রাখছি যে এই শিল্পের জমিতে যদি বিকল্প কোনো শিল্প করা যায়, কিন্তু এটা একটা লিটিগেটেড, কারণ ব্যাংকের থেকে এরা লোন নিয়েছে, লোন শোধ করেনি, সব বিভিন্ন পর্যায়ে রয়ে গেছে। যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব। কেন্দ্র সরকার বেশ কিছু সংস্থা আছে এখানে যাদবপুরে যে বললাম যে ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট ফ্যাক্টরি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিচ্ছে। বড় বড় যেই কারখানাগুলো ছিল বা প্রতিষ্ঠানগুলো ছিল সেইগুলিও আজ যে ধুঁকছে। সেগুলোর জন্য কি যোগাযোগ করা হবে কেন্দ্রীয় সরকার তো বিমাতৃসুলভ আচরণ করছে, বলার পরেও করছে না। আরআইসির মতন কারখানা বন্ধ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।